আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, বাতিল হতে পারে এইচএসসির রুটিন। গত 19 আগস্ট রাত 9টা 38-এর দিকে মূলত এই নিউজটি প্রকাশিত হয়েছিল দ্য ডেইলি ক্যাম্পাসের আন্ডারে। চলুন দেখি এখানে কি বলা রয়েছে। বন্ধুরা, এবারকার এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু নানান বিড়ম্বনার শিকার হচ্ছে। প্রতিবারই কিন্তু তাদেরকে এইচএসসি পরীক্ষার রুটিন দেওয়া হচ্ছে, আবার পেছানো হচ্ছে, আবার সেটি বাতিলেরও একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তো চলুন দেখি বাতিল সম্পর্কিত কি বিষয় এখানে বলে দেওয়া রয়েছে। স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে নেয়ার যে রুটিন প্রকাশিত হয়েছিল তা বাতিল হতে পারে। সোমবার 19 আগস্ট রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এমনটি জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসকে। জানা গেছে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো দিতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা। তারা বোর্ডে গিয়ে পরীক্ষা বাতিল করে অটো পাস বা অটো প্রমোশন দেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের দফায় দফায় শান্ত করার চেষ্টা করেও বোর্ডের কর্মকর্তারা তা করতে পারেনি। এখানে সূত্র জানায়, শিক্ষার্থীদের বোঝানোর এক পর্যায়ে শিক্ষা বোর্ডের কর্তারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে সিনিয়র সচিব রুটিন বাতিলের বিষয়টি জানান। তবে আগামীকাল মঙ্গলবার 20 আগস্ট এ বিষয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সভা হওয়ার কথা আছে। শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টরা ওই সভায় অংশ নেবেন। ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, তাই এই বিষয়ে এখন মন্তব্য করা যায় না। সরকারের পতনের জেরে বিভিন্ন থানা হেফাজতে প্রশ্ন পড়ে যাওয়া শেষ করা যায়নি। এইচএসসি ও সমমান পরীক্ষা কোটা সংস্কার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত 11 আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। 1 মাস পিছিয়ে আগামী 11 সেপ্টেম্বর থেকে এ পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা আছে। তবে আর পরীক্ষায় বসতে চাচ্ছে না পরীক্ষার্থীরা। তারা বাকি বিষয়গুলো অটো পাস বা অটো প্রমোশন চাচ্ছেন। শিক্ষার্থীদের দাবি, তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলো পরীক্ষায় অংশ নিতে চান না। গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা রুটিন হয়। রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। স্থগিত পরীক্ষাগুলো আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তো বন্ধুরা, এখানে যেমনটি বলে দেওয়া রয়েছে, শিক্ষা বোর্ডের আন্ডারে শিক্ষা সচিব যে কথাগুলো বোঝাতে চেয়েছেন, যে তারা শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছে অর্থাৎ অটো প্রমোশনের, সেটিও যৌক্তিক এবং কারণ এই আন্দোলনের মধ্যে অনেক শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য অনেকে হসপিটালে ভর্তিও রয়েছেন। এমত অবস্থায় তাদের কিন্তু পরীক্ষা দেওয়াটা সম্ভব হবে কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে। তবে শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে অটো পাসের বা অটো প্রমোশনের, সেটি নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক বোর্ড কিন্তু আজ 20 তারিখ কিন্তু তারা একটি বোর্ড বসবে। আলোচনার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত জানাবে যে পরীক্ষা বাতিল হচ্ছে কিনা। তো 20 তারিখে কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো যে পরীক্ষার যে অটো প্রমোশন চাচ্ছে শিক্ষার্থীরা, সেটি বাস্তবায়ন হবে কিনা বা শিক্ষার্থীরা যে দাবি করেছে সেটি বোর্ড মেনে নেবে কিনা।